আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর এইদিকে দেখতেই পাচ্ছ, আমরা চলে আসলাম আমাদের ননদ ভাবির সেই গ্রামীণ ছোট্ট রান্নাঘরে আবার নতুন একটা রেসিপি নিয়ে। আর আজকে আমাদের রেসিপিটা হচ্ছে চিকেন রোল। আর চিকেন রোল তৈরি করার জন্য যে প্রয়োজনীয় জিনিসপত্র দরকার আমরা সবগুলো এনে রেখেছি। আর এদিকে দেখতেই পাচ্ছ আমার হাতে খুবই স্পেশাল একটা জিনিস, এটা দিয়ে আমরা আজকে খুব মজাদার একটা সস তৈরি করব। এই জন্য আমরা নিয়ে নিয়েছি তেঁতুল, চিনি, সরিষা, কাঁচা মরিচ আর হচ্ছে ধনিয়া আর পাতা। আর এই ধনিয়ার পাতাটা আমরা সিজনের সময় ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম। আর এখন এটা আমাদের বাজারে বা কোথাও পাওয়া যায় না, তাই এটা নামিয়ে নিলাম। আর এদিকে দেখতেই পাচ্ছ চুলায় বসিয়ে দিয়েছি গরম পানি। আর এখানে নিয়ে নিয়েছি কিছু ময়দাতে পরিমাপ মতো লবণ দিয়ে ভালোভাবে লবণ আটার সাথে মিশিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি গরম পানি। আর এইটা দিয়ে আমরা একটা ডো তৈরি করে নেব। ডোটা তৈরি করতে করতে এখন আমরা এখানে চুলায় বসিয়ে দিয়েছি একটা কড়াই। আর এই কড়াইতে যে চিকেন রোলটা বানানোর জন্য যে পুরটা প্রয়োজন, সে পুরটা প্রথমে তৈরি করে নেব। আর প্রথমে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দিব চিকেন, আর দিয়ে দিয়েছি কুচি করে রাখা আলুটা তো এই রোলটার জন্য খুবই কিন্তু খেতে দারুণ হয় আলুটাও দিলে। আর এদিকে দেখতে পাচ্ছ আলু, চিকেন আর হচ্ছে পেঁয়াজ সামান্য লবণ দিয়ে তেলের মধ্যে আমরা কিছুক্ষণ ভাজা করে নেব। ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিয়েছি এখানে জিরা বাটা, রসুন বাটা, আদা বাটা। আর এই যে এখানে দেখতে পাচ্ছ, এখানে আমি এলাচ, দারচিনি, তারপর কিছু শুকনো মরিচ একসাথে বেটে নিয়ে এসেছি শিলপাটায়। তারপর হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ দিয়ে এখন আমরা এটাকে ভালোভাবে এই চিকেন, আলু আর হচ্ছে পেঁয়াজের সাথে সুন্দরভাবে মিশিয়ে নেব। আর এখানে দিয়ে দিয়েছি বাড়তি স্বাদের জন্য পাস্তা। আর এটা অপশনাল, চাইলে আপনারা দিতেও পারেন আর স্কিপও করতে পারেন, এটা কোনো সমস্যা নেই। আর ওটা কিন্তু আমি কিছুক্ষণ 10 মিনিট ভিজিয়ে রেখেছি, এর জন্য কালারটা ওরকম আসছে। এখন আমি এটাকে ভালোভাবে কষিয়ে পরিমাপ মতো পানি দিয়ে দিয়েছি চিকেন আর আলু সেদ্ধ হওয়ার জন্য। আর এটা কিন্তু আমরা একদম মাখা করব, যেহেতু পুর তৈরি হবে, কোনো ঝোল রাখা যাবে না। আর এদিকে দেখতেই পাচ্ছ আমাদের ডোটা তৈরি হয়ে গেছে একদম পারফেক্টভাবে। আর এইদিকে কিছুক্ষণ আগে কিন্তু বৃষ্টি নেমে গেছে। দেখো গ্রামে বৃষ্টি নামার পরে আবহাওয়া এবং পরিবেশটা দেখতে কিন্তু অন্যরকম লাগে। আসলে গ্রামের প্রকৃতির দৃশ্যটাই কিন্তু অসাধারণ। আর এদিকে হালকা গুড়ি বৃষ্টি পড়ছে। আর আমাদের ছেলেমেয়েরাও যে নেমে গেছে বৃষ্টিতে ছাতা নিয়ে, ওরা খুব মজা পায়। আর এদিকে দেখতেই পাচ্ছ আমরা আবার চলে আসলাম আমাদের সেই রান্নাঘরে। আর এদিকে মুরগিটা প্রায় হয়ে গেছে, তাও ঝোল আছে। ঝোলটা আমরা খুব ভালোভাবে টানিয়ে নেব, যেহেতু এটা দিয়ে আমরা রোল তৈরি করব। আর এই রোলটা কিন্তু খেতে আসলে অসাধারণ হয়, খুবই সিম্পলভাবে তৈরি করা যায়। আর এদিকে দেখতেই পাচ্ছ রোলের জন্য আমাদের প্রয়োজনীয় যতটুকু রোল আমরা বানাবো, সেই জন্য যে ছোট গোলাকার আমি তৈরি করে নিয়েছি। আর এদিকে দেখতেই পাচ্ছ এখন আমি ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিয়েছি সেই ধনিয়া পাতা, আর দিয়ে দিয়েছি সরিষা, চিনি আর হচ্ছে কাঁচা মরিচ। আর এইদিকে দেখতে পাচ্ছ তেঁতুল। আর তেঁতুলটা আমি সামান্য পানি দিয়ে তেঁতুলটা গোলানোর পরে ওই আটিগুলো চেপে রস চেপে ফেলে দেব। আর যেই রসটা বা এটা বের হয়েছে, এটা আমরা ব্লেন্ডারে দিয়ে দিয়েছি। এখন এখানে আমরা আর বাড়তি কোনো পানি ব্যবহার করব না। আর এটা এখন আমরা ব্লেন্ড করে নিয়ে আসবো। আর এটা চাইলে তোমরা শিলপাটায় বাটতে পারো, কিন্তু ব্লেন্ডারে খুব সহজ হয়। আর এদিকে দেখতেই পাচ্ছ আমাদের সেই পুরটা তৈরি হয়ে গেছে। আর এখানেও আমরা কিছুটা সস সামান্য দিয়ে দিচ্ছি, একটু ক্রিস্পি ভাব আসবে, খেতে দারুণ লাগবে। আর বাকি যেটা আছে ওটা আমরা রোল দিয়ে খাবো। আসলে কিন্তু এই সসটা খেতে অসাধারণ হয়েছে। এইভাবে তোমরা বাসায় ট্রাই করে দেখতে পারো। এই সসটা বাসায় বানিয়ে খেলে আমার মনে হয় বাজার থেকে খুবই ভালো লাগে। আর এদিকে দেখতে পাচ্ছ পুরটা নামিয়ে নিয়েছি, এখন আমরা রোল তৈরি করে নেব। প্রথমে আমরা রুটির মতো বেলে নেব। রুটির মতো বেলে এইদিকে দেখতেই পাচ্ছ পুরগুলো দিয়ে একটু পানি দিয়ে ভিজিয়ে নিয়েছি, যাতে মানে ভালোভাবে আটকায়। তারপরে দেখতেই পাচ্ছ দিয়ে দিয়েছি রোলটা মুড়িয়ে চেপে খুব সুন্দরভাবে আটকে নিচ্ছি।
এখন এটাকে দুপাশে যে মুখ খোলা আছে ওটাও আটকে নিতে হবে। এইভাবে আমরা সবগুলো রোল খুব সহজভাবে তৈরি করে নিয়েছি। আর এটা তোমরা ছোটো বড়ো সবাই বিকেলের নাস্তা হিসেবে খেতে পারো। আর হচ্ছে বাচ্চাদের টিফিনে দিলেও কিন্তু মন্দ হয় না, খেতে খুবই দারুণ লাগে। আর এটা কিন্তু খুবই পুষ্টিকর একটা খাবার। আর এদিকে দেখতে পাচ্ছ রোল তৈরি হয়ে গেছে। এরকম করে আমরা সবগুলো রোল বানিয়ে নেব। তারপরে এখানে কড়াই বসিয়ে দিয়েছি চুলায়, কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটা গরম হওয়া অবধি আমরা অপেক্ষা করছি। আর এদিকে দেখতে পাচ্ছ তেলটা গরম হয়ে গেছে। এখন আমরা রোলগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আর হালকা জালে খুব ভালোভাবে উল্টে পাল্টে এপাশ ওপাশ করে লাল লাল করে ভেজে নেব। আর এদিকে আমাদের রোল ভাজতে ভাজতে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বাইরে দেখতেই পাচ্ছ। আর এই বৃষ্টির মধ্যে ভাজা পোড়া খেতে কিন্তু আসলে অসাধারণ হয়। আর এদিকে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আর বৃষ্টির কারণে অবস্থা খুবই খারাপ, দেখতেই পাচ্ছ। আমাদের ঘরের ভিতরে পানিও পড়তেছে, এই জন্য আমরা ঘটি বালতি সব পেতে রাখছি। প্রচুর বৃষ্টি হইতেছে। প্রথমে সামান্য বৃষ্টি ছিল, এখন দেখা যাচ্ছে অনেক বৃষ্টি হইতেছে। আর এইদিকে দেখতেই পাচ্ছ আমি রোলগুলো লাল লাল করে ভেজে নামিয়ে নিলাম। বাকি যেগুলো আছে সবগুলো আমরা একসাথে ভেজে নেব। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, ফেসবুক পেজে ফলো দিবি, ইউটিউবে সাবস্ক্রাইব তো অবশ্যই দেবে। আর দেখতেই পাচ্ছ ফাইনাল রূপ কতটা লোভনীয় হয়েছে না।